অনুকূল চন্দ্ররূপিণ পুরুষোত্তমম চ সুন্দরম কলিপাপরাশিনাশকম শিরসনমমি সন্তকম প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন বাণী লেখক প্রফুল্ল কুমার। দাদা বললেন ঠাকুরকে যে বিল্বমঙ্গল ঠাকুর নিজের দুটো চোখ তুলে ফেলেছিলেন, সে কারণেই তাকে পরমুখাপেক্ষী হতে হয়েছে। সেই কাজ তিনি কতটুকু যুক্তিসঙ্গত করেছেন। ঠাকুর উত্তরে বললেন, সবকিছু নিজের মতো করে ভাবলে হয় না প্রফুল্ল। পবিত্র বাইবেলে আছে যে চোখ তোমার ধর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তুলে ফেলো সেই দুটো চোখ। এই হাত দুটো তোমার ধর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করে, কেটে ফেলো সেই দু হাত। একটা গাছকে, গাছের মূলটাকে যদি রক্ষা করার জন্য গাছের ডালপালা কেটে ফেলার দরকার হয়, কেটে ফেলো সেই ডালপালা, তথাপি ওই গাছটাকে টিকিয়ে রাখতে হয়। সে কারণে এই ধর্মক্ষেত্রে যেটাই আমাদের বাধা সৃষ্টি করে, সেই বাধা কোনো ক্রমেই যেন আমাদের গতি রুদ্ধ করতে না পারে। ঠাকুর বলছেন, বাধার কথা শুনিস নে তুই, ইষ্ট পানে চল, সতেক অভাব মোচন হবে, পারবে বুকে বল। সে কারণে কোনো বাধাই আমাদের জন্য গতিরুদ্ধ করতে না পারে। আমাদের সর্বদা নিজেকে ইষ্ট পানে যুক্ত রাখার চেষ্টা করতে হয়। সে কারণেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, কামেষু ক্রোধেষু রজগুণ সমদ্ভব। কাম, ক্রোধ, লোভ, এই যে রিপুগুলো আমাদের অনেক সময় ধর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সেইগুলো যেন কখনোই বাধা সৃষ্টি করতে না পারে। সে কারণেই ঠাকুর সত্যানুষ্ঠানে বলছেন, কামিনী কাঞ্চন থেকে তোফাত তোফাত খুব তোফাত থাকো। কামিনী থেকে কাপ বাদ দিলে ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল। আর মাই কামিনী নয় গো, মায়ের শেষে কি দিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে মাগি ভেবে মরো না। কারণ প্রত্যেক মাই জগৎ জননী, আর প্রত্যেক মেয়েই সেই মায়ের বিভিন্ন রূপ, এমন তো ভেবে চলতে হয়। তো ঠাকুর এই যে মায়ের দৃষ্টিতে জগৎ সংসারের নারীদেরকে দেখতে বলছেন, সে কারণেই কোনো কাম ভাব পুরুষ লোকদের রুদ্ধ করতে পারবে না। এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ দেখে থাকেন। তারপর ঠাকুর বললেন যে গণিত শাস্ত্র, রসায়ন শাস্ত্র প্রভৃতির আলোচনায় কামরিপুর দমন হয়, প্রভৃতির চিন্তা চেতনায়। তথাপিও যদি না হয়, তাহলে স্মরণ করতে হয় যে আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে সপ্তাহের মধ্যেই। সে কথা ভাবলেও নিজেকে অনেক সময় ধর্মের মধ্যে ডুবে রাখা যায়। ধর্মের বাঁধনে যদি আমরা নিজেকে বেঁধে রাখতে পারি, তাহলে শয়তানের বাঁধনে কখনোই বাধা পড়ব না। এই জন্য সৎসঙ্গের যে আদর্শ, সৎসঙ্গের যে ভাবধারা এবং ঠাকুর সঙ্গীতে আছে, নাম রসে ডুবে রাখার যে একটা চিন্তা চেতনা প্রবণতা, এটা যেন আমাদের সবসময় পেয়ে বসে থাকে। বৈষ্ণব শাস্ত্রে বা বৈষ্ণব আলোচনায় আছে, নাম রসে ডুবে থাকো, সর্বাঙ্গ সুন্দর দেখো। নামে ডুবে থাকো মন, নামে ডুবে থাকো, নামে সঙ্গে তোমার যাবে। অনুকূল চন্দ্র রূপে এই তৃণভুবনে কে আর আপন হবে। অনুকূল চন্দ্র নাম জপমন অবিরাম, শান্তি যদি পেতে চাও ভবে। অনুকূল চন্দ্র রূপে এই তৃণভুবনে কে রাজা কোন হবে, কে আর কোন হবে। অনুকূল চন্দ্র নাম জপমন অবিরাম,
শান্তি যদি পেতে চাও হবে অনুকূল চন্দ্র ছাড়া এই তৃণভুবনে কে আরা কোন হবে। সবাইকে জয় গুরু জানিয়ে শেষ করছি।